আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন এক ভিডিও। মোবাইলটার মডেল হচ্ছে A03s। এই ফোনটা প্রায় সময় মানুষের প্রবলেম করে যে টাচ ভালো আছে, ডিসপ্লে ভালো আছে, কিন্তু আপনার টাচ রেসপন্স নাই, টাচে কাজ করে না। এই জন্য দেখা যায় মাদারবোর্ডের যে আইসিতে প্রবলেম। দেখেন, সেটাও আপনাকে দেখাবো। এই হচ্ছে মাদারবোর্ড, এটা আইসিটা খোলা হয়েছে। এই হচ্ছে আপনার আইসি, এই হচ্ছে আইসিটা আমি বল করে রাখছি, এখন দেখাতে পারি না, এটা সময় ছিল না। এই আইসিটাই আমি সুন্দর করে বল করে এখানে বসাবো। ঠিক এটা এই যে মেশিনের দ্বারা কাজটা হয়। এই যে মেশিনে, এই মেশিন দিয়ে কাজ করে পুরোটা সম্পন্ন করে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। আপনারা দেখেন কিভাবে কাজ হয়। অপেক্ষা করেন, দেখেন 5-10 মিনিটের ভিতরেই সেট আপ হয়ে যাবে। আপনাদের যে কোনো ফোন থাকুক, এরকম প্রবলেম নিয়ে আসেন, আইসি রিবোলিং করে দেবো, ভালো হয়ে যাবে। মডেলটা হচ্ছে A03s স্যামসাং প্রোডাক্টটা। এটা 1 বছর চলার পরে এই প্রবলেমটা বেশিরভাগই দেখা দেয়। 1 বছর চললে এরপরে এই প্রবলেমটা দেখা দিবে। আমি কাজ করতেছি, আপনারা সবাই দেখেন। ঠিক আছে, দেখেন কিভাবে কাজ হয়। দেখেন ঠিক এখানে আইসিটা, এই চাইছে এটা আমি ঠিক মিটারটা দেখতেছেন হটগানের, এটা 235 হবে। আর যে মেডিসিনটা ইউজ করি, এই মেডিসিনটা হচ্ছে আপনার মেডালিকার মেকানিক্যালের। এটার আপনার 183, এটার ভিতরে একটা মেডিসিন আছে, যেটা একদম চায়না থেকে আমদানিত, একদম চায়না থেকে। দেখেন যে এই যে পেপারটা দেখতেছেন, ইউরেনিয়াম এর মতোই দেখতে কাজ করে। এটাই হচ্ছে আপনার চাইনিজ প্রোডাক্ট। এটার দ্বারা এই আইসিটা বল করা হয়। এখন দেখবেন এটা আইসি কীভাবে বসানো হয়। কাজটা দেখাচ্ছি আপনাদের, কাজ ওকে করে সম্পূর্ণ করে আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন আইসিটা কীভাবে বসাচ্ছি। এই হলো আইসি, এটা ঠিক এভাবে বসবে, কিন্তু তার আগে আরেকটু কাজ আছে, কাজটা করে নিতে হবে। এটা পেস্ট করতে হবে, পেস্ট না করলে এটা ধরবে না। দেখেন পেস্টটা কীভাবে করতেছি। এটা আবার আরেকটা পেস্ট আছে, এই পেস্টটা হচ্ছে আপনার রিলিফ কোম্পানির। এই পেস্ট দিয়ে এটা করতে হবে। ঠিক আইসিটা দেখেন, এই যে আইসি, এই হয়েছে আইসি, এমটিকা আইসিটা। আইসি মডেল দেওয়া আছে এখানে এমটিকা। এটা আমি অলরেডি বল করছি, বল প্লেট আছে, এই প্লেট কীভাবে করতে হয়, এই প্লেট আমি বল করে রাখছি আগেই, কিন্তু ওটা দেখানোর পরে স্ক্রিপে দেখাবো। দেখেন কীভাবে হয়। এটা আমি পেস্ট করবো এখন। দেখেন কীভাবে পেস্ট করা হয়। এই হচ্ছে পেস্ট। এই পেস্ট না করলে আপনার আইসিটা ভালোভাবে ধরবে না। আইসিটা ভালোভাবে ধরে পেস্টটা করতে হবে। দেখুন পেস্টটা কীভাবে ধরে। দেখেন একটা পেস্ট করে ফেলছি আমি। এখন এটাতে আমি লাগাবো। এটা দেখেন কীভাবে লাগাচ্ছি, কীভাবে দেখেন।
আপনারা অপেক্ষা করেন, এটাকে বল করে আপনাদের দেখাচ্ছি, একদম ওকে করে আপনাকে রেডি করে দেখাবো। দেখেন কীভাবে এটা আবার আপনার ফ্লাশের উপরে একটা সাপোর্টিং দিতে হবে। এই জিনিসটা দিয়ে ফ্লাশের উপরে সাপোর্টিং দিলে ফ্লাশের উপরে আর কোনো প্রেশার পড়বে না। এরপরে দিয়ে বসাবো। দেখেন কীভাবে হয়ে যাবে, হিট হচ্ছে এখন। এটা 2-4 মিনিট ঠিকঠাক করে বসাই দিব, বসাই দিলে কাজটা মোটামুটি 2-3 মিনিট, বুঝিনি, 2-3 মিনিট সমস্যা নেই। বসাচ্ছি, কাজ এখন হয়ে যাবে। যার যার A03s স্যামসাং গ্রুপের A02, A03, 4 যার এই টাচিং প্রবলেমটা করবে নিয়ে আসবেন, আইসি রিমুভ করে দিব, হয়ে যাবে, 1 চান্সে হয়ে যাবে, গ্যারান্টি, একদম গ্যারান্টি, কাজ হয়ে যাবে। আইসির দিকে নিচে ধরেন, দেখেন এই আইসিটা বসে গেছে অলরেডি, আইসিটা বসে গেছে অলরেডি। এই দেখেন হালকা আমি লাড়া দিচ্ছি, এটাকে লাড়া দিচ্ছি, পুরোটা হয়ে গেছে। দেখেন এটা মোটামুটি শেষের দিকে। আইসি হালকা লাড়া দিতে হবে, যে সম্পূর্ণ বলগুলো বসছে কিনা এই জন্যে লাড়া দিতে হবে। এটা একদম কাজটা সহজ, যদি পারা যায় একদম সহজ হয়ে যাবে। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন, দেখেন এটা কীভাবে হয়। ভিডিও দেই না, তারপরেও দিলাম, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের ভাই বন্ধু থাকলে কেউ এই প্রবলেম, যে কোনো সেট আপনার স্যামসাং, এমআই, শাওমি যেগুলো আছে, ওপ্পো, ভিভো, প্রবলেম করলে নিয়ে আসবেন, করে দেব। মোটামুটি আইসি রিভলভ করা শেষ, আইসি লাগানো শেষ। এখন দেখেন 2-1 মিনিট এটা একটু ঠান্ডা হইতে হবে। এটা সাপোর্টিং দিয়েছিলাম যাতে ফ্ল্যাশ আর আইসিতে হিট না লাগে। এটা হচ্ছে ফ্ল্যাশ আর আইসি, এটা হচ্ছে ফ্ল্যাশ আর আইসি, এটা হচ্ছে সিপিইউ। এই মেশিনটা দিয়ে কিন্তু কাজ করতে হবে, এই মেশিন ছাড়া কাজ হবে না। A03s দেখেন একটু পরে, আর এখন সুন্দর করে একটু মেডিসিন থিনার দিয়ে ভালো করে এটা ঠান্ডা করতে হবে হালকা। এখানে যে সুন্দর করে মুছিয়ে নিচ্ছে, এটারে একদম ক্লিন করে ডাইস থেকে খুলে ফেলছি, ডাইস রেখে দিচ্ছি। মেশিন আমরা এখন একটা টেস্ট করব, টেস্ট বলতে ফাইনালি হয়ে গেছে সম্ভবত, আশা করি আল্লাহর মতো হয়ে যাবে, নেক্সট চান্সে হয়ে যায় ঠিকঠাক যদি বসাতে পারে। A03s মেশিন আইসি বল করা শেষ হয়ে গেছে অলরেডি, আইসি লাগানো শেষ। এটার একটি স্টিল থাকে, এই যে এখানে একটা পেস্ট থাকে, পেস্টটা এটা আইসিটারে ঠান্ডা রাখে, এটা আবার ঠিকঠাক এই জায়গায় বসায় দিতে হবে।
ঠিকঠাক বসায় নিলাম। এখন দেখেন একদম ফ্রেশ, কেউ বুঝবো না যেটা কাজ করা হচ্ছে, একদম টাটকা হয়েছে। এখন টেস্ট করতেছি, লাগাচ্ছি। আগে চার্জিং লাইন দিয়ে নিব, আগে ফাইনালি লাইন দেওয়া যাবে না, আগে চার্জিং লাইনটা দিয়ে দেখতে হবে। আবার মেশিন আছে, মেশিনে এটা দেখাবে 1 দেখাইছে, মানে এটা ওকে হয়েছে, দেখা যাচ্ছে ওকে হয়েছে। আমি যে এখন লাইনটা লাগাবো, এখন দেখব কি অবস্থা। এই দেখেন লোগো এসে গেছে, দেখতে পাইছেন? লোগো এসে গেছে, মানে কাজ হবে। দেখি, একটু অপেক্ষা করেন, টাচিং রেসপন্সটাও দেখাবো আপনাকে যে কীভাবে কাজ হয়, দেখতে থাকেন। এই দেখেন পার্সেন্ট উঠে গেছে। এখন দেখবো টাচ কাজ করে কিনা। এই ফোনটার মেন প্রবলেম ছিল টাচে কাজ করতো না, এই প্রবলেমটাই A03 এর এই প্রবলেম, বেশিরভাগই এটা হয়। ভালো করে আগে মুছে নেবেন, টাচে ডিসপ্লেতে যেন কোনো প্রবলেম না থাকে, মানে ময়লা টয়লা না থাকে, এই জন্য এই প্রবলেম করে মাঝে মাঝে। সুন্দর করে মুছে নিচ্ছি। শুধু স্যামসাং বলতে কথা না, Xiaomi Poco X3, X2 সব ফোনগুলাই আমরা করে থাকি। একদম অল্প প্রাইজে, শর্ট টাইমে, আধা ঘন্টা সময় দেবেন, কাজ ওকে হয়ে যাবে। যে কোনো সেট আপনি নিয়ে আসবেন, আধা ঘন্টার ভিতরে আইসি রিবল করে দেবেন। দেখেন রান হচ্ছে। একটু সময় নেবে, যেহেতু আর আইসিতে কাজ করা হয়েছে, এই জন্য। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখেন শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন চলে আসছে, যে কাস্টমারের ফোনে, কাস্টমারের হয়তো বাচ্চা কাচ্চার ছবি। এই দেখেন কাজ হয়ে গেছে। এখন লকটাও খুলে গেছে, আমি অবশ্য লকটা জানি না, তারপরেও খুলে গেছে লকটা। দেখুন ফোন ইন স্টার্ট, দেখেন সব ওকে হয়ে গেছে। দেখেন একদম স্লো থাকলেও এখন ফাস্ট কাজ করবে, নতুন যেরকম ছিল ঠিক ওই ধরনের কাজ করবে, এটা একদম নতুনের মতন কাজ করবে। আপনার ফোন যখন কিনেন ঠিক ওই অবস্থায় যেরকম ছিল ওরকম কাজ করবে। দেখাচ্ছি আপনাদের, দেখেন ওয়াইফাই আসবে। আমি লাইটটা বাড়িয়ে নিচ্ছি। দেখেন সব কাজ করতেছে। মোটামুটি সব ওকে, এখন সুন্দর মতন কাজ করতেছে। দেখেন কোনো সমস্যা নেই। এটা আগে টাচ কাজ করতো না, এখন এটা কাজ করবে টাচ। সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্যই এই বিয়ে করেছে। পুলিশ বলেছে নারী হিসেবে সে সত্যি ভালো অভিনয় করেছে, তার কণ্ঠস্বরও বেশ কোমল, তাই তাকে দেখেন একদম বরাবর কাজ করতেছে, মনে ঝামেলা হয়েছে। একদম নতুন জীবন পাইছে এটাতে, একদম নতুন জীবন। আমার ভিডিও দেখে ঠিক ইউটিউবে যাবেন, দেখেন ইউটিউব চলে আসছে। একটু হ্যাঙ্গিং করতেছে হালকা, কিন্তু এটা পুরোটাই মানে মোটামুটি 10-15 মিনিট চললে আবার আগের মতন অ্যাভেলেবেল কাজ করবে। দেখেন আমার চ্যানেলটা খান টেলিকমেস, এটা সার্চ দিলে আপনি সম্পূর্ণ ভিডিও পাবেন। সাবস্ক্রাইব করবেন, ভিডিও অন করবেন, সব আইসি রিবলিংয়ের কাজ।
দেখেন সবাই মিলে চাপ দিয়েছে, পুলিশ এসেছে, দিয়ে একটা এই দেখেন পোকো X3 Proর একটা কাজ করা হয়েছে, ম্যাচ করে দেখেন ওনার নাম্বারটা। কাজ করা হয়েছে এটা কি এটা আমার চ্যানেল, মোটামুটি আমার চ্যানেল 1.38। আসার পরে দেখছেন আপনারা সবাই সহযোগিতা করবেন আমার এই কাজগুলো করার জন্য, ভিডিওগুলো দেখবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটারে। সবাইকে ওটা রাখবেন। যেখানে আমাদের অনেক সেলিব্রিটি আছে যেগুলো আমাদের দোকানে আসে মোবাইলের কাজ করে নেয়। আপনারা কি ভুট্টার সম্পর্কে জানেন? এরকম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ওনাকে দেখা যাচ্ছে আপনার বিয়ের পরে ফেস চেঞ্জ হয়ে যায়, আপনারা মিলে দেখেন আর কি, এটাই বলা হচ্ছে। আর আমি আপনাদের বলি আমাদের এখানে না, আমার না এরা আমাদের দোকানে আসে, আইসা মোবাইলটা ঠিক করে নিয়ে যায়। মিলে দেখছেন, অবশ্যই চিনেন, অনেক বড় সেলিব্রিটি আমাদের কাছে আসে। ধন্যবাদ সবাইকে, আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাই দোয়া করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার লাইক কমেন্ট সবাই করবেন। আজকের মতো এ পর্যন্তই শেষ।